নমস্কার, রবি গুপ্ত, তেজস্বনা কল্যাণ। কী ধরনের সরকার আমরা চাই, কী ধরনের গণতন্ত্র আমরা চাই? আমরা কি বিরোধী শূন্য গণতন্ত্র চাই, যেখানে কোনো বিরোধী থাকবে না, বিরোধী স্বর থাকবে না, সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো কেউ থাকবে না, সেরকম ধরনের গণতন্ত্র চাই? এই ধরনের গণতন্ত্র কিন্তু যে কোনো একটি সমাজের জন্যে, একটি সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের জন্য আরও বেশি বিপজ্জনক। তার কারণ হচ্ছে সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মতো কেউ থাকে না, এবং যদি বিরোধী শূন্য হয় তাহলে পরে সরকার এখন একতন্ত্র করে যাবে, মনোপলি হয়ে যাবে, সরকার নিজের ইচ্ছা মতো কাজ করবে, অনেক ক্ষেত্রে সেটা ডিকটেটরশিপ কাজ হয়ে যায়, এবং সেটা প্রতিরোধ করার, প্রতিবাদ করার, বলার, তাদেরকে দেখিয়ে দেওয়ার মতো কেউ থাকে না। এই সরকারের হোক বা বিজেপি সরকার যেখানেই আছে, আমরা জানি বিজেপি সরকারের একটা বিরোধী শূন্য, বিরোধীহীন একটা সরকার গঠন করার সবসময় একটা 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 প্রচেষ্টা থাকে সমস্ত জায়গায়। আমরা বেঙ্গল দেখছি, মানে আমাদের পশ্চিমবাংলা দেখছি, আমরা মহারাষ্ট্র দেখছি, এর আগেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। সব জায়গায় তারা একটা বিরোধী শূন্য, বিরোধীহীন সরকার গঠন করতে চায়, যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত রিস্কি, অত্যন্ত বিপজ্জনক সাধারণ মানুষের জন্য। যারা ভোটে জিতে এসেছেন তারা তো ক্ষমতায় রয়েছেন, যারা ভোটে জিতেছেন, আমি বিধানসভার ইলেকশনের ক্ষেত্রে বলছি, যারা ভোটে জিতেছেন কিন্তু তাদের পার্টি পাওয়ারে আসেনি, তারা বিরোধী আসনে বসবেন, এটাই তো স্বাভাবিক। তৃণমূলের লোকেরা যারা জিতেছেন, তৃণমূলের বিধায়করা যারা জিতেছেন, তারা বিরোধী আসনে বসবেন, এবং বিজেপির যারা জিতেছেন, বিজেপি যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেজন্য তারা ক্ষমতায় রয়েছে, তারা শাসকের আসনে বসবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে যদি সেই সেন্টারের মতো কেন্দ্রের যেরকম এমপিগুলোকে নিয়ে নিয়েছে, তৃণমূলের এমপিগুলোকে নিয়ে, এবং তাদেরকে জামাই আদর করে ওখানে বসাচ্ছে, এবং এতে কতটা সাধারণ বিজেপির সমর্থক সদস্যদের সায় আছে সেটাও কিন্তু বিচার্য বিবেচ্য বিষয়। এখানে পশ্চিমবাংলায় যারা বিধায়ক হয়েছেন, তারা যেই দল থেকে নির্বাচিত হয়েছেন, তারা তো কোনোটা দলের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট হয়ে তো দাঁড়াননি। সুতরাং তারা যে দলের থেকে নির্বাচিত হয়েছেন, দেখুন, আমি কিন্তু কোনো দলের হয়ে কথা বলছি না। আমাদের দলকে, আমাদের কোনো পৃষ্ঠপোষক নেই, আমাদের দলকে কেউ খাওয়ায়ও না, পড়ায়ও না, কেউ গোছায়ও না। সুতরাং আমি জাস্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের দিক থেকে তাকিয়ে আমি কথা বলছি, এবং আমার মনে হয় আমি বলতে পারি। যেখানে গণতন্ত্র নেই সেখানে কখনো মানুষের স্বাধীনতা থাকে না, এবং ভারত আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের ডেমোক্রেসি ইজ এ পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং আমরা মনে করি আমাদের গণতন্ত্রে কথা বলার অধিকার সবার আছে। সুতরাং এই ধরনের গণতন্ত্র, ডেমোক্রেসি যেখানে রয়েছে সেখানে বিরোধিতা থাকবে না, এটা হতে পারে না। যে ধরনের বিধায়করা, বিশেষ করে তৃণমূলের বিধায়করা যেভাবে এখন ব্যবহার করছেন, বা যেভাবে তারা একই ক্ষমতাশীল পার্টির সাথে মিশে যেতে চাইছেন, তাতে তো কোনো লাভ হবে না, তাতে তো বিরোধী শূন্য হয়ে যাবে। ফলে সেখানে ডেমোক্রেসি কোথায়, গণতন্ত্র কোথায়? আমাদের স্টেটে যদি আমরা বলি, আমাদের পশ্চিমবাংলায় যদি গণতন্ত্র, কোথায় গণতন্ত্র? গণতন্ত্র তো নেই। যদি লেজিসলেচারে গণতন্ত্র না থাকে তাহলে সেটা কী ধরনের লেজিসলেচার হবে? কে প্রশ্ন করবে? বিভিন্ন সরকারি কাজকর্মতে যেখানে সরকার ভুল করবে, যেখানে সরকারের ভুল ত্রুটি হবে, কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই, কিন্তু সেগুলোকে আঙুল দিয়ে দেখানোর লোক কোথায়? যদি একই সাথে একইভাবে মার্জ করে যায়, বিরোধী এবং শাসক দল যদি একইভাবে মার্জ করে যায়, বকলমেও যদি মার্জ করে, তাহলেও কিন্তু আমরা সেটা সুস্থ ডেমোক্রেসি, সুস্থ গণতন্ত্র পাবো না। কারণ সেখানে সুস্থ ন্যায্য বিরোধিতা হবে না, সুস্থ ন্যায্য বিরোধী দল থাকবে না। কারণ তারা শুধু লোক দেখানোর জন্য দুই একটা প্রশ্ন করবেন, আসলে আদপে কিন্তু তারা সরকারের বিরোধিতা করা গঠনমূলক বিরোধিতা। আমি বলছি না যে সমস্ত ব্যাপারে তাদের প্রশ্ন করে না, যেটা সরকার ভালো করবে তাদের বাহবা দেওয়া, এবং যেটা সরকার ঠিক করবে না বা যেটা জনবিরোধী হবে সে ব্যাপারে গঠনমূলক সেখানে আলোচনা করা, সেখানে ডিবেট ডিসকাশন করা, এগুলোর দরকার আছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এখানে যে সরকার এসেছে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে,
সে পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাদের উচিত নয় কিন্তু বিরোধী পক্ষের, বিশেষ করে তৃণমূলের থেকে যারা জিতে এসেছেন, তাদেরকে একসঙ্গে একই জায়গায় ওই সেন্টারের মতো এমপিগুলোকে যেরকম বকলমে বি টিম করে একটা তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে, এখানেও কিন্তু পশ্চিমবাংলাতে ওরকমভাবে কোনো বি টিম বা এরকম বকলমে তাদেরকে নিয়ে নেওয়া হবে, যাতে করে বিরোধী থাকবে না, বিরোধী শূন্য আসন হবে। এটা কিন্তু ঠিক হবে না, গণতন্ত্রের পক্ষে এটা ঠিক নয়, আমার এটা পার্সোনালি মনে হয়েছে। সুতরাং যারা জিতে এসেছেন, সে যে দলের থেকেই হোক, যদি তারা ক্ষমতায় শাসক দলের না হয়ে থাকেন, যদি বিরোধী দলের হয়ে থাকেন, কোনো না কোনো দলের হয়ে তো তারা জিতেছেন, সুতরাং সেই দলের তাদের বিরোধী আসনে বসা উচিত এবং বিরোধীদের মতনই ব্যবহার করা উচিত। যেরকম প্রশ্ন করা উচিত, গঠনমূলক প্রশ্ন করা উচিত, সরকারকে প্রশ্ন করা উচিত, সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে এটা জনবিরোধী, এটা জনদরদী। সুতরাং এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আমরা কোনো সুস্থ ডেমোক্রেসির মধ্যে নেই, তাহলে আমাদের ডেমোক্রেসি ইজ অ্যাট রিস্ক। আমরা অত্যন্ত বিপন্ন, আমাদের গণতন্ত্র বিপন্ন, আমাদের রাজ্য বিপন্ন। সুতরাং আমার মনে হয় যে এটা আমাদের কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এটাকে দেখবেন। উনি যথেষ্ট প্রাজ্ঞ মানুষ এবং উনি বহুদিনের প্রাচীন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি জানেন, উনি বোঝেন। আমরা আশা করব যে মুখ্যমন্ত্রী বিরোধীদের মতনই রাখবেন এবং নিজের দল, যারা শাসক দলে এসছে তারা শাসক দলের মতনই থাকবেন, বিরোধীদের কখনো শাসকের জায়গায় দেবেন না এবং তাদের সাথে একসাথে মার্জ করে দেওয়া, ওই বকলমে ঢুকিয়ে নেওয়া, আমার মনে হয় এতে শুধু যে গণতন্ত্র হ্যাম্পার্ড হচ্ছে, গণতন্ত্র বিপন্ন হচ্ছে তা নয়, যারা সাধারণ সদস্য, যারা বিজেপির সদস্য রয়েছেন, সমর্থক রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, তাদের জীবনে বিপন্ন, কারণ তারা পিছিয়ে যাবেন। তারা যে আজকে এত কষ্ট করে, এত গলদঘর্ম হয়ে, রক্তপাত করে, ঘেমে সমস্ত রকমের নিজেদের জীবন জীবিকা বন্ধক রেখে তারা যে পার্টিটাকে ক্ষমতায় নিয়ে এসছে, তাদের যে মাহাত্ম্য, তাদের যে কৃতিত্ব, সেটাকে গৌণ করে দেখা হবে। সুতরাং আমার মনে হয় এই জিনিসটা করা উচিত নয়। যাদের যেরকম সম্মান দেওয়ার, যাদের যেরকম যতটুকু ইম্পর্টেন্স দেওয়ার, তাদের ঠিক সেটুকুই দেওয়া উচিত। যারা বিরোধী দলের হয়ে এসেছেন, তাদের বিরোধী দলের হিসেবেই রাখা উচিত, তাদের বিধায়িকা হিসেবেই রাখা উচিত এবং তাদের বিরোধী আসনেই বসানো উচিত। তাদেরকে কোনোভাবেই কোনো প্রয়োজন, আর সরকারের তো দরকার নেই, যারা ক্ষমতায় এসেছেন, বিজেপি সরকার যারা ক্ষমতায় এসেছেন, তারা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তাদের তো আর দরকার নেই। ফলে আমার মনে হয় গণতন্ত্রের খাতিরে, পশ্চিমবাংলার খাতিরে এদেরকে বিরোধী আসনেই বসানো উচিত এবং বিরোধীদের মতনই ট্রিট করা উচিত, বিরোধী হিসাবেই রেখে দেওয়া উচিত। এদেরকে সরকারের সঙ্গে কলমে হোক বা কোনো কলমেই হোক মার্জ করানো বা এক করানোর প্রয়োজন নেই এবং করা উচিতও নয়। এটাই গণতন্ত্রের পক্ষে ভালো, সুস্থ গণতন্ত্রের লক্ষণ। সুস্থ, স্বাভাবিক, সুন্দর বাংলা গঠনের জন্যে বিরোধীদের দরকার আছে এবং এরা যেন বিরোধী হিসাবেই থাকে। যে কোনো ক্ষেত্রেই যদি গণতন্ত্রের বিরোধিতা না থাকে, তাহলে পরে সেই গণতন্ত্র কখনো সুস্থ হতে পারে না। তাই আমাদের দলের পক্ষ থেকে আমরা আবেদন রাখব এবং আমরা আমাদের বিশ্বাস আছে যে মুখ্যমন্ত্রী ব্যাপারটা দেখবেন, উনি এবং স্পিকার, যিনি মাননীয় স্পিকার আছেন আমাদের লেজিসলেচারে, তারা এই ব্যাপারটা দেখবে এবং তারা ঠিক যথাযথ মর্যাদা দেবেন, যথাযথ বিরোধীদের যেখানে তাদের আসন সেখানেই থাকা উচিত। গণতন্ত্রের পক্ষে এটাই শুভ, এটাই স্বাস্থ্যকর এবং এটাই সুন্দর হবে।